এই টিভি বক্স দিয়ে আপনি আজীবন ডিশ লাইন ফ্রি, আপনি আজীবন কিন্তু ডিশ লাইন ফ্রি আপনি কিন্তু দেখতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো যাদের বাসায় এলইডি টিভি অথবা আপনার স্মার্ট টিভি নেই তারাই এই ভিডিওটি দেখবেন, কেননা আপনাদের আজকে আমরা দেখাবো আপনার বাসার পুরনো টিভি এবং কম্পিউটার মনিটর যাদের বাসায় আছে তারা কিন্তু একটি মনিটরকে কীভাবে স্মার্ট টিভি বানাবেন আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আজকে আমরা আপনাদের মাঝে এমন একটি টিভি বক্স দেখাবো। আজকে এই টিভি বক্স দিয়ে আপনি আজীবন ডিশ লাইন ফ্রি, আপনি আজীবন কিন্তু ডিশ লাইন ফ্রি আপনি কিন্তু দেখতে পারবেন। কোনো ধরনের আপনার ডিশের টাকা দিতে হবে না, সব ধরনের আপনি ডিশ দেখতে পারবেন। ওয়ার্ল্ডের সব ধরনের আপনি ডিশ আপনি দেখতে পারবেন। সো এবং ইউটিউব দেখতে পারবেন, নেটফ্লিক্স দেখতে পারবেন, আদারওয়াইজ ইন্টারনেট ইউজ করার জন্য এমন একটি বেস্ট কোয়ালিটি টিভি বক্স এখন আমরা আপনাদেরকে দেখাবো। সো এই হলো সেই জাদুর বক্স। এই জাদুর বক্সটি আপনি চাইলে কিন্তু আপনার বাসার স্মার্টফোন যে ওয়াইফাই দিয়ে কিন্তু একটি মনিটর দিয়ে আপনি কিন্তু একটি স্মার্ট টিভি বানিয়ে ফেলতে পারেন। সো এই টিভি বক্স দিয়ে আপনি কী কী করতে পারবেন এবং আপনি এই টিভি বক্স দিয়ে আপনি ভয়েস কন্ট্রোল কিন্তু ইউজ করতে পারবেন। আপনি এই টিভি বক্সগুলো কী দেখে আপনি মার্কেট থেকে কিনবেন, যাচাই করবেন কীভাবে যে এটা অরিজিনাল অথবা প্রোডাক্টের কোয়ালিটি কেমন, বেস্ট কোয়ালিটি, সেইটা আপনি কীভাবে যাচাই করবেন আমরা আপনাদেরকে সেই আজকে দেখিয়ে দিব। সো এই প্রোডাক্টটি কত টাকা আপনি মার্কেট প্রাইস, আপনি মার্কেট থেকে কত টাকা বেস্ট প্রাইসে আপনি কিনতে পারবেন, কোথা থেকে কিনবেন আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সো এই টিভি বক্সে আপনার যেমন টিভি বক্সটি দেখবেন, প্রথমে দেখবেন আপনি এই ধরনের যেই চাইনিজ টিভি বক্স গুলো কিনেন কিন্তু কম টাকা থেকে, কম টাকা দিয়ে আপনি টিভি বক্স কিনে কয়েকদিন পরে দেখবেন আপনি কিছু অ্যাপস ইনস্টল করলেন, ইউটিউবে ভিডিও প্লে করলেন, অনেক সময় হ্যাং হয়ে গিয়েছে। সো কেন হ্যাং হয়ে যায়? হ্যাং হওয়ার কারণ হলো আপনার যেই টিভি বক্সের র্যাম এবং র্যাম যদি কম থাকে তাহলে আপনি কিছুদিন পরে এটা কিন্তু হ্যাং হয়ে যাবে। আর যদি স্টোরেজ কম থাকে, কিছু আপনি ভিডিও যদি ডাউনলোড করে রাখেন, আপনি অনেক সময় ভিডিওগুলো অফলাইনে দেখার জন্য ইন্টারনেট ছাড়া দেখবেন, তখন হচ্ছে আপনার কিছু ভিডিওগুলো যদি ডাউনলোড করে এটাকে স্টোরেজ ফুল করে রাখেন, তখন এটা আপনার ইউজ করতে একটু স্লো হবে, অনেক সময় একটু ওপেন হইতে অনেক দেরি হবে। সো এখন আমরা দেখাবো, দেখুন ভিউয়ার্স, এমিকন। সো এখন দেখুন ভিউয়ার্স, এমিকন 14K আলট্রা, এই 14K আলট্রা এইখানে আপনার দেখেন, এখানে কিন্তু সব ধরনের হচ্ছে অ্যাপসগুলো আছে, ইউটিউব আছে, তারপর নেটফ্লিক্স আছে, সব ধরনেরই আপনি বাংলাদেশে হচ্ছে আপনার যে দেখান, এখানে ট্রফি আছে, আপনি লাইফ টাইম আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে ভিডিও স্ট্রিমিং, আপনি ক্রিকেট দেখতে পারবেন, ফুটবল দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। সো এখানে হচ্ছে দেওয়া আছে, দেখুন এখানে HDMI একটি পোর্ট দেওয়া আছে, ওয়্যারলেসের সিগন্যাল দেওয়া আছে, ডিসপ্লে দেওয়া আছে। তারপর পিছনে দেখেন, আমরা পিছনেরটা দেখাই আপনাদেরকে, পিছনে দেখুন এখানে অ্যান্ড্রয়েড টিভি লেখা আছে, গুগল অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, তারপর হচ্ছে ক্রোমকাস্ট ক্রোমকাস্ট আছে বিল্ট ইন। সো এখানে হচ্ছে দেখুন সেটআপের ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে। সো এই পাশে আমরা দেখবো, আমরা এখন এটা হচ্ছে স্টোরেজ র্যাম কত আমরা এটাকে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে দেখুন এমিকো 14K আলট্রা 5G, এই 5G দেখুন এখানে আমাদের র্যাম হচ্ছে 16GB, রোম হচ্ছে 250GB, দেখুন 256GB। সো এইটা হলো আমাদের বিস্তারিত। এখন আমরা এটাকে আনবক্সিং করবো, আনবক্সিং করে দেখবো, দেখে আমরা এটাকে আমাদের একটি পুরোনো মনিটরের সাথে কানেক্ট করবো। দেখুন ভিউয়ার্স, আমাদের যে মনিটরটি আছে এটা হলো একটি স্যামসাং এর একটি পুরোনো মনিটর, সেন মাস্টার S22B150 মডেল। এটা হচ্ছে স্যামসাং এর অনেক পুরনো একটি মডেল। সো আমরা এই পুরোনো মডেলটি এখন হচ্ছে এই মডেলের মনিটরটি দিয়ে আমরা টিভি বক্সটি কাজ করবো। সো চলুন দেখে নেওয়া যাক আমরা এখন আনবক্সিং করবো আমাদের ডিভাইসের সাথে কি কি আছে। সো ভিউয়ার্স, আমাদের যেই এমকনের হচ্ছে 14K আলট্রা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বক্স 5G, এই টিভি বক্সে আমরা এখন আনবক্সিং করব, আপনাদেরকে দেখাবো। এই টিভি বক্সে হচ্ছে 16GB র্যাম, 256 স্টোরেজ। সো আমরা এখন এটাকে আমাদের যে র্যাপিংটি আছে, র্যাপিংটি আমরা এখন আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন এখানে খুবই স্মুথ বা
খুবই সুন্দরভাবে কিন্তু র্যাপিং করেছে। এখন আমরা এটাকে র্যাপিংটি আমরা খুলে নিব। সো আমরা র্যাপিংটি খুলে নিয়েছি। এখন আমরা আমাদের যেই কাভারগুলো খুলবো, দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু এখানে যে কাভারটি আছে এভাবে আমরা খুলে নিয়েছি। ভিতরে কিন্তু আমাদের যে টিভি বক্সটি আছে খুবই অসাধারণ, দেখুন কোয়ালিটিও অসাধারণ, খুবই সুন্দর। সো আমরা একটি টিভি বক্স পেয়েছি এমিকনের আমরা টিভি বক্সটি পেয়েছি। এখানে দেখেন আমরা আগে হচ্ছে আমাদের ডিভাইসের সাথে কী কী পাবো আমরা এটাকে আগে দেখে নিই, তারপর আমরা প্যাকেটের ভিতরে গিয়ে দেখি। আমরা এখানে পাবো একটি ভয়েস কন্ট্রোল রিমোট। সো এখানে হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট, এখানে হচ্ছে নেটফ্লিক্স, তারপর প্রিমিয়াম ভিডিও, প্রাইম ভিডিও, ইউটিউব, তারপর আদার্স অ্যাপস, এবার হোম বাটন, ব্যাক বাটন, তারপর মেনু বাটন। এখানে হচ্ছে আপনি ভয়েস যে কন্ট্রোলভাবে আপনি কিন্তু এটাকে অন করতে পারবেন। সো আমরা এখানে পাবো আরেকটি হলো বেস্ট, এটা হচ্ছে একটি অ্যাডাপ্টার, এটা 10 ওয়াটের 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 10 ওয়াট, 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার 10 ওয়াটের একটি অ্যাডাপ্টার এখানে আমাদের সাথে পাবো। সাথে আছে একটি এইচডিএমআই কেবল, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি এইচডিএমআই কেবল, এবং সাথে আছে আপনার টাইপ সি থেকে যে আমাদের এই মেইন ডিভাইসটাতে পাওয়ার দিবে, টাইপ সি টু ইউএসবি-তে একটি পাওয়ার কেবল। সো এখন আমাদের আমরা এই দুইটি আরেকটি পাবেন যে ভিতরে আরেকটি আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল গাইড। সো এখানে আপনি আপনার যেই টিভির সাথে কিভাবে আপনি কানেক্ট করবেন, কিভাবে ল্যাঙ্গুয়েজ সেট আপ করবেন, আপনি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিভাবে কানেক্ট করবেন, রিমোট কন্ট্রোল কিভাবে কানেক্ট করবেন, অ্যাপস ইনস্টল এবং আনইনস্টল কিভাবে করবেন, এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। সো এই দেখুন, এই যে এখানে অ্যান্ড্রয়েড টিভি বক্স ইউজ ম্যানুয়াল এখানে গাইড দেওয়া আছে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে পুরো ডিটেলস আপনি কিভাবে এই যে পাওয়ার অ্যাডাপ্টার, ভয়েস, তারপর নোটিফিকেশান, ইন্টার কি, ম্যানুয়াল, ব্যাক, হোম বাটন, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব, অ্যাপস, অ্যাপ্লিকেশানস, ভলিউম অ্যাডজাস্ট আপনি কীভাবে করতে চান, সব কিছুই কিন্তু এখানে আপনি দেওয়া আছে। সো এখন আমরা দেখব আমাদের যে ডিভাইসটির সাথে আমরা এখন পাওয়ার কানেকশান করে আমরা দেখব। এখন আমরা দেখব আমাদের ডিভাইসের সাথে কি কি পোর্ট আছে। দেখুন ভিউয়ার্স, আমরা প্রথমে দেখি এখানে কিন্তু একটি স্টিকার লাগানো আছে এবং এখানে হচ্ছে সমস্ত এলইডি লাইট। আমরা পিছনের সাইডে দেখি এখানে হচ্ছে ব্র্যান্ডিং করা আছে, এমিকনের একটি ব্র্যান্ডিংয়ের তাদের। সো এখানে আরেকটি আছে, এখানে একটি টাইপ সি আপনি মোবাইলের চার্জার, যে টাইপ সি চার্জারগুলো দিয়ে আপনি এটা কিন্তু অন করতে পারেন, যেটা আমাদের সাথে কেবল দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পাওয়ার টন, এটা হলো এবি পোর্ট, মানে সাউন্ডের জন্যে আপনার হচ্ছে এখানে দেওয়া আছে। সো এখানে সাউন্ডের জন্যে আপনার হচ্ছে এবি পোর্ট দেওয়া আছে, একটি এইচডিএমআই পোর্ট দেওয়া আছে, আরেকটি হচ্ছে RJ45 কানেক্টর। এই RJ45 কানেক্টরে একটি ল্যান পোর্ট দেওয়া আছে। আপনি চাইলে কিন্তু সরাসরি ওয়াইফাই ছাড়াও কিন্তু ল্যান পোর্ট আপনি ইউজ করতে পারবেন। পাশে দেওয়া আছে, দেখুন এখানে দেওয়া আছে দুইটি ইউএসবি, আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। পেন ড্রাইভের ফুটেজ রেখে, ভিডিও ফাইল রেখে আপনি কিন্তু এখানে পেন ড্রাইভও আপনি এখানে ইউজ করতে পারবেন। সো এখন আমরা এখানে এখানে রিসেট বাটন আছে, এখানে ছোট করে আপনি যদি রিসেট করতে চান তাহলে কিন্তু এখানে রিসেট বাটন আছে। সো এখন এখানে দেখুন, এখানে কিন্তু আবার মডেল নাম্বারও দেওয়া আছে, ব্র্যান্ডিং করা আছে। সো দেখুন এখানে হচ্ছে টিভি বক্স, এখানে র্যাম 16 GB র্যাম, রোম 256, এটা হচ্ছে ওএস অ্যান্ড্রয়েড 14, অ্যান্ড্রয়েড 24, মেড ইন চায়না। এটা হচ্ছে এই হলো আপনার টিভি বক্সে। সো এখন আমরা আমাদের যে টিভি বক্সটি আছে, এখন আমরা পাওয়ার দিব। এখন সো ভিউয়ার্স, এখন এইটাকে আমরা আমাদের যে এখন এই মনিটরটি আছে, মনিটরের সাথে আমরা এখন এটাকে চালিয়ে দেখব। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে অ্যাডাপ্টারটি আমরা আমাদের টিভি বক্সের সাথে কানেকশন করে নিচ্ছি।
আমাদের চার্জিংয়ে ইউএসবি লাগিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের মাল্টিপ্লাগে অ্যাডাপ্টারটি লাগিয়ে নিলাম এবং আমাদের এখানে হলো যে ইউএসবি পাওয়ার আছে, আমরা ইউএসবি পাওয়ারটি পরে দিচ্ছি। আমাদের যে মনিটর আছে, আমরা মনিটরের সাথে যে কানেক্ট করব, দেখুন ভিউয়ার্স আমাদের মনিটরে এখন দেখব আমাদের মনিটরে হচ্ছে পাওয়ার দিব, পাওয়ার আসবে কিনা আমরা এখন এখানে আপনাদেরকে দেখিয়ে দিব। সো আমরা মনিটরের সাথে একটি ইউএসবি যে বিজিএ কেবলের সাথে কিন্তু আমাদের এই ধরনের একটা কনভার্টার লাগবে। আমরা কনভার্টারটি লাগিয়ে নিচ্ছি এখানে, যেটা হলো আমাদের এখানে কানেকশানে আমাদের লাগবে। সো আমরা এখানে একটি কনভার্টার নিয়েছি। এখানে হলো আমাদের যেই HDMI টু VGA কনভার্টার। সো এখন আমরা পাওয়ার দিয়ে নিব। সো আমরা এখন পাওয়ার দিয়ে নিয়েছি। এখন দেখুন ভিউয়ার্স আমাদের এটা অন হবে। এখানে যে নাম্বারিং দেওয়া আছে, দেখুন এখানে নাম্বারিং দেওয়া আছে, আমাদের এখানে ডিসপ্লেতে আসবে। দেখুন ভিউয়ার্স, সো আমাদের এটা ওপেন হবে, কিছুক্ষণের মধ্যে ওপেন হবে। আমরা আমাদের যে রিমোটটি আছে, রিমোটটি আমরা এখন দেখব। সো রিমোটে আমাদের ব্যাটারি লাগবে। সো এখানে 2টি পেন্সিল ব্যাটারি লাগবে। সো ভিউয়ার্স আমাদের ওয়াইফাই কানেক্ট করে ফেলেছি। এখন আমরা আমাদের যেই মনিটরে আমরা ইউটিউবটা প্লে করে দেখব। দেখুন আমাদের ইউটিউবটা প্লে হচ্ছে। আমি ইউটিউব অ্যাপসটি অন করে নিচ্ছি। সো এখানে আমরা স্টার্টে ওকে বাটন, কিন্তু আমরা এখানে উইদাউট যে আপনার এখানে স্ক্যান করে আপনার মোবাইলের সাথে করতে পারবেন, আমরা এটা দরকার নেই। তো এখানে ওকে করে নিচ্ছি। সো এখানে আমরা সার্চ করে দিব বাংলা নিউজ ভিডিও, বাংলা নিউজ ভিডিও, বাংলা নিউজ ভিডিও। বাংলা নিউজ ভিডিও, বাংলা নিউজ ভিডিও। বাংলা নিউজ। দেখুন আমরা কিন্তু ভয়েসে যদি সার্চ করি আমাদের চলে আসছে বাংলা নিউজ। আমরা আমাদের যে ভয়েসের মাধ্যমে কিন্তু আমাদের যে চ্যানেলটি যে ইউটিউবের যে ভিডিওগুলো কিন্তু আমাদের ভয়েসের মাধ্যমে কিন্তু চলে আসছে। সো এখানে দেখুন এখন যে ভিডিওগুলো আছে এখানে কিন্তু চলে আসছে। যদি আমরা আমাদের চ্যানেলটি সার্চ করি বাংলা 360 টেকনোলজি, দেখুন ভিউয়ার্স এখন আমাদের যে আমাদের চ্যানেলটি কিন্তু চলে আসছে এখানে। সো এই দেখুন আমাদের এখানে আমাদের চ্যানেলের ভিডিও। সো এটা আমরা আমাদের চ্যানেলের ভিডিওটি ওপেন করে দেখছি। এখানে অ্যাড শো হয়েছে, আপনি অ্যাড শো। সো সো এখানে হলো আমরা ব্যাক করে নিচ্ছি। এখানে আপনার যে ভিডিওটি ফার্স্ট ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। সো এখানে সাবমিট রিপেয়ার, আমরা অন্য একটি ভিডিও ওপেন করে দেখি।